আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে মাংস দিয়ে বুটের ডাল রান্না করবেন। তো যাই হোক, আমার ছোট্ট রা মধ্যবিত্ত রান্নাঘরটিতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সর্বপ্রথম আমি একটি হাঁড়ি চড়িয়ে দেব। আমার প্রয়োজন মতো বা সাইজ মতো একটা হাঁড়ি আমি চড়িয়ে দিলাম। বিসমিল্লাহ। এতে দিয়ে দেব রেগুলার রান্নার তেল বা সয়াবিন তেল দিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতন তেল হবে। আজকে আমি গরুর মাংস রান্না করব, আর গরুর মাংসে কিন্তু এমনিতেই অনেক তেল ওঠে, তাই সেই আন্দাজে আমি তেলটা একটু কমই দিচ্ছি। আমি আজকে শুধু কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। যেহেতু আমি বুটের ডাল রান্না করব, আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব না। বিসমিল্লাহ। দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ কুচি। দিয়ে দেব তেজপাতা। আমি তেজপাতা ধুয়ে নিয়েছি, এটা একটু ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব দারচিনি, 2 টুকরো দারচিনি দিচ্ছি আমি ছোট ছোট, এবং এলাচ। আমি 2টা এলাচ নিয়েছি, এলাচের মাথাগুলো ফাটিয়ে আমি দিয়ে দেবো এটার মধ্যে। যাই হোক, এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন বা বাদামি করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যার যার আন্দাজে দেবেন, কারণ সবাই লবণ একরকম খেতে পছন্দ করে না। আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। লবণ কম হলে আবার দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু লবণ যদি একবার বেশি হয়ে যায় সেটা কমানোর কোনো উপায় নেই বা হয় না, ঠিক আছে? তো লবণটা যা প্রয়োজন তার চেয়ে একটু কমই দেবেন, যেন পরে লবণ থেকে আবার দিতে পারেন। এবার আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে ব্রাউন বা বাদামি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাতে সামান্য পানি দিয়ে দেব কষানোর জন্য। দিয়ে দিলাম হাফ কাপের মতন পানি। এবার এটা কষবে। এই ফাঁকে একটা টিপস দেই, যদি দেখেন রান্নার সময় পেঁয়াজ লাল করার সময় 2-1টা পেঁয়াজ এরকম অনেক সময় হয় একটু বেশি লাল হয়ে যায় বা কালচে হয়ে যায়, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই পেঁয়াজগুলো ভেসে ওঠে, তখন এই পেঁয়াজগুলো তুলে ফেলবেন। তাহলে রান্নাটা দেখতে আর কালচে হবে না। আমার দেখুন কয়েকটা পেঁয়াজ একটু বেশি ভাজা হয়ে গেছে বা বেশি লাল হয়ে গেছে, আমি এই পেঁয়াজগুলো এখান থেকে জাস্ট তুলে ফেলছি। খুব কঠিন কিছু না, খুব নর্মাল। এটা একটা টিপস, কারণ এই জিনিসটা আমাদের রাঁধুনিদের সবসময়ই হয়, যারা আমরা রান্নাঘরে কাজ করি, যে অনেক সময় চারদিক মাঝখানের পেঁয়াজটুকু লাল করতে করতে বা ব্রাউন করতে করতে সাইডের পেঁয়াজগুলো অনেক সময় একটু কালচে হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটু কালচে হয়ে গেছে। তো এই পেঁয়াজগুলো তুলে তুলে আমি ফেলে দেব। ওকে, দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা আমি কাট করে ফেলতে পারতাম, কাট করে রান্নাটা কমপ্লিট করতে পারতাম, কিন্তু মনে হলো যে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি, কারণ অনেক রান্নাঘরে অনেকেরই এই প্রবলেমটা হয়, খুব বেশি হয়, ঠিক আছে? তো যাই হোক, আমার কয়েকটা পেঁয়াজ কালো হয়েছিল বা বেশি ব্রাউন হয়ে গেছিল, সেই কয়টা আমি সুন্দর মতো তুলে নিলাম, সুন্দর মতো তুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। জাস্ট কয়েকটা, বাকি সব ঠিকঠাক আছে। এক্ষেত্রে এতটুকু ফেলে দিলেই যথেষ্ট। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেব, নিয়ে নিচ্ছি সামান্য আদা রসুন বাটা। সামান্য বলতে 4 চামচের 1 চামচ। আমি আজকে অল্পই মাংস রান্না করব, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কম, সেহেতু আমার খুব বেশি রান্না করতে হয় না। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চামচ।
মরিচ দেওয়ার পালা। মরিচের ক্ষেত্রে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দেবেন। হ্যাঁ, আমি আমার আন্দাজে দিচ্ছি, আমি দিচ্ছি 2.5 চামচের মতন। দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা গুঁড়া। চামচটা কিন্তু ছোট চামচ, জাস্ট এইসব মানে এরকম মশলাদানির সঙ্গে যে চামচগুলো থাকে সেই চামচ। দিয়ে দেব হলুদ। হলুদটা আমি 1.5 চামচ দেব। হলুদ খুব বেশি লাগে না, বেশি দিলে একটু কালচে হয়ে যায়। দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে দেব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না ভেসে ওঠে। দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু ভেসে আছে, কালো পেঁয়াজগুলো। এটা কিন্তু খুব মারাত্মক একটা টিপস। এই টিপসটা আপনাদের কেউ দেবে না, যে কালো পেঁয়াজগুলো কিভাবে সরাবেন বা রান্না কিভাবে। অনেক সময় হয় কি, রান্না হচ্ছে একটা মনের ক্ষুধা, মনের চাহিদা। তো রান্নাঘরে রান্নার তরকারিটা দেখেই দেখবেন অনেকের তরকারি দেখে আর খেতে ইচ্ছে করে না। আবার অনেকের দেখবেন রান্নার নিয়ে অনেক কমেন্টস হয়, মেম্বাররা অনেক কমেন্টস করে। তো এই জন্য যদি কখনো এরকম পেঁয়াজ হালকা পুড়ে যায় তাহলে এগুলো তুলে ফেলবেন। আর আমার যেটা হয়, আমার রান্নার ফাঁকে আমার মেয়েকে সময় দিতে হয়। আমি একটু আগে আমার মেয়েকে সময় দিয়ে আসছি, এই জন্য রান্নাটা মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, দেখুন আমার কিন্তু মাংস মানে পেঁয়াজ কষানো বা তেল উপরে ভেসে উঠেছে, কষানো কমপ্লিট। দেখতে পাচ্ছেন তেল কিন্তু অলমোস্ট ভেসে উঠেছে, আর এখানে কোনো কালো পেঁয়াজও নেই। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, এখানে কিন্তু কালো পেঁয়াজ নেই বললেই হয়, দুই একটা আমি সেটাও তুলে ফেলবো। আমি রান্নার ফাঁকে ফাঁকে সবগুলো কালো পেঁয়াজ তুলে ফেলবো। যাই হোক, এখন আর দেখা যাচ্ছে না। রান্নার পরে অনেক সময় কালো পেঁয়াজগুলো না ভেসে ওঠে, কালো কালো একটা, তখন দেখতে খুব একটা ভালো দেখায় না। তাই কালো পেঁয়াজগুলো এভাবে বেছে ফেলে দেবেন। আমি আনকাট রেখে দেখালাম। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ অলরেডি কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে, তেল আর পেঁয়াজ আলাদা হয়ে গেছে, অলমোস্ট কষানো কমপ্লিট। এই অবস্থায় আমি মাংস দিয়ে দেব। আমি গরুর মাংস দিয়ে রান্না করব। গরুর মাংস নিয়ে নিয়েছি। দেখুন মাংসগুলোকে আমি ছোট ছোট বটি করে কেটে নিয়েছি, আশা করি বুঝতে পারছেন। হাড্ডিগুলো তো কাটা যাবে না, হাড় বা হাড্ডি এগুলো আস্তেই থাকবে, বাকিগুলো আমি ছোট 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 করে কেটে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি মাংস। এবার সুন্দর মতন নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করব। মিক্স করে এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ আমি আজকে রান্নাটা প্রেসার কুকারে করব। কেউ চাইলে যদি প্রেসার কুকার ব্যবহার না করেন বা প্রেসার কুকার না থাকে, সেই ক্ষেত্রে এভাবে ঢেকে ঢেকে পানি দিয়ে ঢেকে রাখলে এটা গলে যাবে, সমস্যা হবে না। সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে, আমার যেহেতু আসলে সময়টা কম, সেহেতু আমি প্রেসার কুকারে করব। আমি সবটা প্রেসার কুকারে ঢেলে দিলাম। পেঁয়াজগুলো যতটুকু কাটা সম্ভব কেটে ঢেলে দেব। এবার একটু পানি দিয়ে, প্রায় 1.25 কাপ পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে এটার ভিতরে দিয়ে দেব। দেখুন
প্রেসার কুকারে মাংস কিন্তু পানি ছাড়বে, তো অত পানি দিতে হবে না। তারপরে যতটুকু পানি দিলে মাংসগুলো ডুবু ডুবু হয়ে যায় ততটুকু কিন্তু আপনাকে দিতে হবে। এর চেয়ে কম দিলে কিন্তু প্রেসার কুকারে মানে সিটিটা ঠিক মতন হয় না। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, ডুবু ডুবু করে। ডুবু ডুবু বলতে দেখতেই পাচ্ছেন চিপচিপে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একটু সমান সমান মাংসগুলো একটু ডুবে ডুবে আছে, এরকম পানি দিয়ে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি। জালটা ফুল আঁচে দিয়ে দিলাম। এবার আমি অপেক্ষা করব 15টা পুশ আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন চলে এলাম প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পর। আমার 15টা পুশে হয়নি, আমাকে আরো 10টা পুশ দিতে হয়েছে। এখন দেখা যাক মোট 25টা পুশ দেওয়ার পর আমার গরুর মাংসের কি অবস্থা। দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে, ঝোল চলে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মাংস পুরো গলে গেছে, পারফেক্ট গলে গেছে। এবার আমি এগুলো হাঁড়িতে ঢেলে নেব। যতটুকু সম্ভব কেচে ঢেলে দিচ্ছি। সামান্য পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু এখানে অনেক মশলা লেগে আছে। হয়ে গেল, দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটছে। এবার আমি এটাতে দিয়ে দেব বুটের ডাল। এখানে 1.25 কাপ বুটের ডাল আছে, আমি সেদ্ধ করে পানি অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন এটা কিন্তু সিদ্ধ করা, 80% সিদ্ধ করা। চাপ দিলে গলে যাচ্ছে কিন্তু একদম মিহি হয়ে যাচ্ছে না। লবণ এবং পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম বুটের ডাল। এটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে আপনাকে দিতে হবে, নয়তো বুটের ডালগুলো একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে আপনি চাইলে আরো বেশি করে বুটের ডাল দিতে পারেন, এটা হচ্ছে একটা পছন্দের ব্যাপার। আমি এতটুকুই দিব, আমি এর চেয়ে বেশি বুটের ডাল দেব না। লবণ দেখার পালা। আলহামদুলিল্লাহ আমার লবণ পারফেক্ট হয়েছে। তারপর আমি সামান্য দেব, এখন পুরো পারফেক্ট আছে। নামানোর পর কিন্তু লবণটা একটু কমে যাবে, দেখুন খুব সামান্য, জাস্ট হাতে কিছু লবণ নিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি, কারণ এটা নর্মাল বেসিক নলেজ রান্নার। আপনার চিনি যে আইটেমগুলো হয় সুগার আইটেম, সেগুলো নামানোর পর মিষ্টিটা একটু বেড়ে যায় ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে। আর লবণের যে আইটেমগুলো আছে সেগুলো রান্না হওয়ার পর নামানো কিছুক্ষণ পর লবণটা কমে যায়, সামান্য কমে যায়। পারফেক্ট নাও, দেখতেই পাচ্ছেন আমার রান্না অলমোস্ট কমপ্লিট। দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। কাঁচামরিচটা হচ্ছে ফ্লেভারের জন্য, সুন্দর একটা ঘ্রাণের জন্য। আমার ঝোলটা ঠিকঠাক আছে, এর চেয়ে বেশি আমি কমাবো না আর দেবও না। যদি কারো ঝোল দেওয়ার প্রয়োজন হয় তাহলে পানি দেবেন এবং কিছুক্ষণ ফুটিয়ে 3-4-5 মিনিট ফুটিয়ে পানিটাকে একদম মিক্স করে নেবেন। আমি এতটুকুই রাখবো। আর আরেকটা টিপস বলে রাখি, এটা আমি যতটুকু ঝোল দেখে নামাবো, নামানোর কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা আরও টেনে আসবে বা কমে আসবে, তখন কিন্তু ঝোলটা আর এতটা থাকবে না। তো যাই হোক, আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেব, যেন বুটের ডালগুলো ভেতরে মশলা ঢোকে বা মশলার সঙ্গে মাখো মাখো হয়। জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এর চেয়ে বেশি আর রাখবো না। চুলা বন্ধ করে দিলাম। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে বেল আইকন দিয়ে পাশে থাকবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুনভাবে একই চ্যানেলে @রোমানা শিমুল ব্লগ। বাই বাই।